আমার আবার মটন খাসি না হলে জমে না নাকি। পেছনে দেখতে পাচ্ছ ডান দিক বাদিক যেই দিকে দেখাবে। আচ্ছা, শিলিগুড়ি আর আসানসোল আউটলেটেও কিন্তু এই ইলিশ উৎসবে যে থালিটা আছে এখানে কিন্তু কাঁসার থালায় কলা পাতায় কিন্তু খাবার সার্ভ করা হয়। মোটামুটি এক এক করে আসতে লাগছে, ঠিক আছে। এই ইলিশ উৎসবে স্পেশালি কি কি আইটেম রয়েছে। আচ্ছা, এখানে যেটা আছে পোস্ত ইলিশ, বড় বটিতে কাটা পুরো ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটা একবার দেখো। তোমাদের কি ইলিশের সব পদ দেখাচ্ছে এক একটা জিনিস বলি, এটা হচ্ছে ইলিশ ঢাকাই পোলাও, এর হলো শস্য ইলিশ। ইলিশ মাছের সাইজটা একবার দেখো। এই ভুলটা বারবার হচ্ছে, সেটা হচ্ছে ডাব ইলিশ, কাঁচা লঙ্কা দেওয়া, এইরকম 130 গ্রামের বললো ওয়েট আছে। এবার অনেকেই বলবে দাদা কি ব্যাপারে এত আইটেম ছিল কোথায় গেল। ইলিশ মাছ খাই না খাই, কিন্তু ইলিশের ডিমটা আমি খাই। এই যে ডিম বেরোলো, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পুরো ইলিশ মাছটা দেখো একদম ডিম দেওয়া ইলিশ মাছ, ভেতরে ডিম পুরো ঠাস হয়ে দেখো। দেখো দেখো ডিমটা দেখো, দেখো দেখো দেখেছো। এটা হচ্ছে পোস্ত ইলিশ, এ দেখো ইলিশ মাছ। ওকে, তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে একদম বৃষ্টিতে ভিজতে ভিজতে, আর এই মুহূর্তে আছে হাতিবাগানের বুকে, মানে আজকে একটা স্পেশাল এপিসোড বলতে পারো। আচ্ছা, কারা কারা ইলিশ পছন্দ করো একটু বলবে? না না, কমেন্টসে তোমরা একটু বলো কারা কারা ইলিশ পছন্দ করো। কিন্তু আমি খুব একটা প্রেফার করি না, কিন্তু তাও আজকে আমাকে জোর করে ইলিশ খেতেই হবে। না না না, ইলিশ পছন্দ করি, বাট একটু ভেতরে ডিম থাকলে ব্যাপারটা ঠিক জমে যায়। দেখো, ইলিশ তো খুব একটা আমি খাই না, কিন্তু একজন যাতে পুরো ইলিশটা খেতে পারে তাকে নিয়ে এসছে, এই যে শুভমকে নিয়ে এসছে। আমি বলছি ভাই তোকে পুরো ইলিশটা আজকে খেতে হবে, পারবি তো? হবে তো? মানে ছোট না বড়? না, ছোট হোক বড় হোক তোকে পুরোটা খেতে হবে। আমি পারবো না, আমার দ্বারা পসিবল না পুরোটা খাওয়া। কথা যদি কাটা বেছে দিতে পারে তাহলে আমি খাবো। বলেন কি? এ ভাই বলছি ওকে কাটা বেছে দিতে হবে, এ কি? যাই হোক, মোটামুটি যাওয়া যাক। তো দেখো, অনেক কেট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, অনেক হাঁটা হয়ে গেছে। আমার পেছনে দেখতে পাচ্ছ কস্তুরি, এটা হচ্ছে হাতিবাগান কস্তুরি। তোমরা মোটামুটি দেখেছো বারাসাত, গড়িয়া, সোদপুর গেছিলাম, সব কস্তুরি যাওয়া কমপ্লিট। হাতিবাগানটা বাকি ছিল, ওই জন্য হাতিবাগানে চলে এসেছি। দেখো, শ্যামবাজার হাতিবাগানে এসেছি, পুরোনো দিনে কথা থাকবে না সেটা তো হতে পারে না। একটু চলে না এদিকে, কাছে কাছে কাছে। এই জায়গাটা দেখো, স্যাকরার দোকান, স্যাকরার টুকটাক, মানে বুঝতে পারছো ব্যাপারটা? সে একটা প্রবাদ আছে না, স্যাকরার টুকটাক কামারে এক গান কি একটা বলে না, এটা? হ্যাঁ শুভম, দেখেছো ব্যাপারটা? আরে বুঝতে হবে ভাই, ঠিক আছে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন? I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. দেখো, কস্তুরি খাওয়া দাওয়া কি হবে না হবে আমি তো জানি না, বাট একটা জিনিস বলবো, এখানকার অ্যাম্বিয়েন্স। আমার পেছনে দেখতে পাচ্ছ ডান দিক বাদিক যেই দিকে দেখাবে এদের অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত ফাটাফাটি, কোনো কথা হবে না। আর সাথে সাথে এখানে কিন্তু বুফেরও কিন্তু অপশন আছে, বা বাফেটের কিন্তু অপশন আছে। সেটার ব্যাপারটা আমি তোমাদেরকে পরে নয় জেনে আমি তোমাদেরকে বলে দেবো, বাট টিল না আপাতত বসা যায়। তো আমার সামনে আছে কস্তুরি, মানে হাতিবাগান কস্তুরি ম্যানেজার কি আপনি? আচ্ছা, তো আপনার নামটা একটু বলুন। আরিফ। আচ্ছা, আরিফ দা। তো মোটামুটি আরিফ দা, তোমাদের এখানে স্পেশালি ইলিশ উৎসব মনে স্টার্ট হচ্ছে, এটা কবে দিয়ে কত অব্দি থাকছে? আমাদের 15 জুলাই থেকে স্টার্ট হচ্ছে উৎসবটা, 14 আগস্ট পর্যন্ত থাকবে। কলকাতাতে আমাদের টোটাল 12টা আউটলেট আছে, সমস্ত আউটলেটে পাওয়া যাবে। এছাড়া আসানসোল এবং শিলিগুড়ি আউটলেটেও পাওয়া যাবে। আচ্ছা, শিলিগুড়ি আর আসানসোল আউটলেটেও কিন্তু এই ইলিশ উৎসবে যে থালিটা আছে, বা এই যে আলাকাটে যে ইলিশ উৎসবে ইলিশের যে প্রিপারেশন গুলো আছে, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে। বুফে আমাদের বেসিক্যালি হয় পার্টি বুকিং এর জন্য, মিনিমাম 15 জন নিয়ে বুক করতে হয়। তো এটা অ্যাডভান্স বুকিং করে যদি আপনি বুকিং করেন, আমাদের 450 থেকে স্টার্টিং হচ্ছে মেনু প্রাইস 1300 পর্যন্ত। বিভিন্ন রেঞ্জে মেনু আছে, যেটা আপনি সিলেক্ট করবেন সেটা পেয়ে যাবেন। আচ্ছা, স্পেশালি একটু আজকের ইলিশ উৎসব নিয়ে একটু কিছু বলুন। ইলিশ উৎসবে কি কি মেনুতে কি কি থাকছে একটু যদি বলতে পারেন। ইলিশ নর্মালি আমাদের সরষে ইলিশ যেটা সবসময় অ্যাভেলেবেল থাকে সেটা থাকছে, ডাব ইলিশ থাকছে, পোস্ত ইলিশ থাকছে, এছাড়া ইলিশের ছ্যাঁচড়া। আচ্ছা, ইলিশের ছ্যাঁচড়া। আচ্ছা, স্পেশাল একটা ইলিশের থালিও পেয়ে যাবেন এগুলোর সঙ্গে। যে কোনো একটা ইলিশের আইটেম নিলে আপনি 250-তে একটা থালি পেয়ে যাবেন। কস্তুরি একটা স্পেশাল জিনিস কি বলতো, এখানে কিন্তু কাঁসার থালায় কলা পাতায় কিন্তু খাবার সার্ভ করা হয়, বা থালি সার্ভ করা হয়, যেটা কিন্তু দেখতে বেশ একটা বাঙালিয়ানা ব্যাপার লাগে। আর সে দেখতে পাচ্ছ নতুন একটা কিন্তু মেনু লঞ্চ করেছে, যেটা কিন্তু দেখতে পারবে ইলিশ ফেস্টিভ্যাল 15ই জুলাই থেকে 14ই আগস্ট অব্দি চলবে। বসে ডাইনিং এর জন্য 11টা টু 11টা অব্দি। ইলিশের মাথা দিয়ে ছেঁচড়া, স্পেশাল ইলিশ ঢাকাই পোলাও আছে, ইলিশ ফ্রাই আছে, সর্ষে ইলিশ আছে, দই ইলিশ আছে, ইলিশ পোস্ত, ইলিশ বেগুন দিয়ে ঝোল, ইলিশ পাতুরি, নবাবগঞ্জের ইলিশ কোরমা, এছাড়াও রয়েছে ডাব ইলিশ, কচু পাতা দিয়ে ইলিশ ভাপা, কাঁচকলা গোলমরিচ দিয়ে ইলিশ ঝাল, বাবা, ইলিশ মালাই ভাপা। এছাড়াও আরেকটা জিনিস বলি, এখানে একটা অপশনাল ব্যাপার আছে। তোমরা আলাকাটে যে কোনো একটা আইটেম নিলে তার সাথে 250 টাকা অ্যাড অন করলে তোমরা একটা জিনিস পাবে। সেটা কি বলতো? সেটা হচ্ছে স্টিম বাসমতি রাইস, সোনা মুগের ডাল, বেগুন ভাজা, শাক ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, এছাড়াও রয়েছে চাটনি, এছাড়াও রয়েছে পাঁপড় রয়েছে, আর রয়েছে স্যালাড রয়েছে। আর এনাদের যে আউটলেট আছে, আমি তোমাদেরকে বলে দিই কোথায় কোথায় আউটলেট আছে।
নিউ মার্কেট আছে, ব্যারাকপুর আছে, সোদপুর, চিনাপাক, বেহালা, যশোর রোড, ডোভার লেন, বালিগঞ্জ, যাদবপুর, বারাসাত, গড়িয়া, হাতিবাগান, গুয়াহাটি, আসাম, পুরীতে আছে, শিলিগুড়িতে আছে, আসানসোলে আছে। তো মোটামুটি এক এক করে আসতে লাগছে। ঠিক আছে, কস্তুরী স্পেশাল ইলিশ উৎসবের ইলিশ থালি। এই ইলিশ উৎসবে স্পেশালি কি কি আইটেম রয়েছে সেগুলো কিন্তু এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. কস্তুরীর সব থেকে চিপেস্ট একটা ইকোনমিক্যাল থালি। এটা হচ্ছে স্টিম রাইস, লেবু লঙ্কা, মুগ ডাল রয়েছে, সোনা মুগ ডাল, শুক্তো রয়েছে, এখানে কিন্তু ফুলকপি আলু দিয়ে রসা রয়েছে, স্যালাড রয়েছে, চাটনি, পাঁপড়, শাক রয়েছে, বেগুন ভাজা। তো এই যে ইকোনমিক্যাল থালি, এইরকম কিন্তু বেশ ভালো চিপেস্টের উপর কস্তুরীতে যে কোনো আউটলেটে ইকোনমিক্যাল থালিটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে। এবার ইলিশ থালিতে কি কি আছে তোমাদেরকে একবার বলে রাখি। এখানে স্টিম রাইস রয়েছে, লেবু লঙ্কা রয়েছে, শাক রয়েছে, বেগুন ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, সালাড রয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি মতো বা চচ্চড়ি মতো করা, সোনা মুগের ডাল রয়েছে, কাঁচা লঙ্কা ধনেপাতা উপর দিয়ে ছেটানো, বেশ ভালো। আচ্ছা, এখানে যেটা আছে পোস্ত ইলিশ, কত সুন্দর টেম্পটিং লাগছে দেখো, কাঁচা লঙ্কা দেওয়া, হালকা তেল তেলে, মাছের সাইজটা দেখো বড় বটিতে কাটা পুরো ইলিশ মাছ, মানে কোনো ধরনের কঞ্জুসি কিন্তু করেনি বস। ইলিশ মাছের সাইজটা একবার দেখো, শুকনো লঙ্কা তেজপাতা দেওয়া দই ইলিশ। তোমাদের কি ইলিশের সব পদ দেখাচ্ছে এক একটা। এখানে রয়েছে ঢাকাই পোলাও, এটা হচ্ছে ইলিশ ঢাকাই পোলাও, ইলিশ মাছ রয়েছে, উপর দিয়ে কাঁচা লঙ্কা রয়েছে। আচ্ছা, এটাকে একটু ভেজে দিয়েছে। আর এখানে পোলাওয়ের পোর্শন রয়েছে, সর্ষে ইলিশটা দেখায়, উপর দিয়ে কাঁচা লঙ্কা, ইলিশ মাছের সাইজটা দেখতে পাচ্ছ, এর হলো সর্ষে ইলিশ, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। ঠিক আছে, আমি হয়তো ঠিক বলেছি, এখানে দেওয়াই রয়েছে দেখো কাঁচকলা, গোলমরিচ দিয়ে ইলিশ মাছ বা ইলিশ ঝাল যাকে বলা যায়, ইলিশ মাছের সাইজটা একবার দেখো। এবার কি হবে, আমি এখান থেকে যে কোনো দুটো ইলিশ নেব বা যে কোনো দুটো পদ নেব, সেটা দিয়ে আমি থালিটা এনজয় করব। এই ভুলটা বারবার হচ্ছে। ডাব ইলিশ, এই যে দেখতে পাচ্ছ ডাব ইলিশের দাম দেখো এইরকম 130 গ্রামের বললো ওয়েট আছে। এখন যেটা সার্ভ করে দিচ্ছে সে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ঢাকাই পোলাও। একটু ক্লোজ থেকে দেখাতে বলবো, আমার আবার একটু ক্লোজ থেকে না দেখালে ব্যাপারটা জমে না। ইলিশটা পুরো ভাজা রয়েছে আর সাথে রাইস আছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেওয়া রয়েছে। যখন ইলিশ মাছটা হয়তো ভাজা হচ্ছে তখন এরকম কাঁচা লঙ্কাটা হালকা ভেজে দিয়েছে। আর এই দেখো ডিম দেখো, আমরা তো এটাই বস চাই। আমি তোমাদের বাইরে বললাম না ইলিশ মাছ খাই না খাই, কিন্তু ইলিশের ডিমটা আমি খাই। এই যে ডিম বেরোলো, একটু না ফার্স্ট আগে রাইসটা ট্রাই করি, গোটা মশলা সব পাবে তোমরা। মা মাগো, মুখে দেওয়া যাক, শুরু করা যাক আজকে কস্তুরীর প্রথম ইলিশ মাছ দিয়ে ঢাকাই পোলাও। তারপর তো আসছি এই পাটে, খাওয়া যাক। হালকা একটু মিষ্টি ব্যাপার আছে এই পোলাওটায়, স্বাভাবিক থাকবে। তোমাদের যদি টেস্ট বলি, হালকা ওই যে ইলিশ মাছের একটা ফ্লেভার, ঠিক আছে, যে ভাজার যে গন্ধটা ওইটা পাওয়া যাচ্ছে। মাছের সাইজটা দেখো, এইরকম সাইজ থাকবে মাছটা, ইলিশ মাছটা দেখো। ইলিশ হালকা করে নি, কিছুদিন আগে সুন্দরবন থেকে এসেছি, এক গাদা ইলিশ খেয়েছি ওখানে, বিশ্বাস করো। এই শুভমের চক্করে এক গাদা ইলিশ খেতে হয়েছে আমাকে ওখানে। যাই হোক, একটু ইলিশ মাছটা খাওয়া যাক। ঢাকাই পোলাও, ইলিশ মাছ দিয়ে ঢাকাই পোলাও পর্ব শেষ। এবার আসি মেন পর্বে, সেটা হচ্ছে পোস্ত দিয়ে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। শাক নিই অল্প একটু, শাক দিয়ে মুখে দেওয়া যাক, শাক দিয়ে মামাগো খাওয়া যাক। বেসিক শাক দিয়ে খেতে যেমন লাগে, বাড়িতে আমরা যেরকম খাই ঘরোয়া। হালকা একটু রাইস নিয়ে, একটু ডাল দিয়ে, একটু গন্ধরাজ লেবু দিয়ে নিই, দিয়ে বাস পারফেক্ট। এই যে বেগুন ভাজা নিয়ে খাওয়া যাক। বিরিয়ানি থেকে বেরিয়ে এসে একটু ভালো খাবার খাওয়া যাক। সোনামুখ ডালে হালকা মিষ্টতা, গন্ধরাজ লেবুর গন্ধ, সাথে বেগুন ভাজা কড়া করে, আর কি চাই। জিভ দিয়ে জল গড়াতে এমনি বাধ্য। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, এটা কিন্তু এই থালির মধ্যে থাকছে, তো একটু মুখে দিলেই বোঝা যাবে। খাওয়া যাক, মুখে দেওয়া যাক, শুরু করা যাক। শুকনো হালকা একটু ড্রাই আছে এই চচ্চড়িটা, গলা দিয়ে নামলো না, আলাদাই ভাই। সাথে একটু সালাড আর ইলিশ মাছের মাথা কুচো মুখে পড়ছে, ওর একটা ফ্লেভার আলাদাই। দেখো ভাই, আগের দিয়ে বলে দিই, কস্তুরী ভিডিও যারা থাম্বনেল ক্লিক করে ভিডিওটা দেখছো, আমি তাদেরকে একদম সিম্পল বলছি, ভিডিও ক্লিক করার প্রথম থেকে শেষ অবধি তোমরা ভালোই পাবে, খারাপ পাবে না, কারণ কস্তুরী খাবারটাই ওই রকম। ইলিশ মাছটা দেখো একদম ডিম দেওয়া ইলিশ মাছ, দেখো ডিমটা দেখো, দেখো দেখো দেখেছো। এটা হচ্ছে পোস্ত ইলিশ, হালকা নিয়ে নিয়েছি ডিমটা, হালকা হাফ নিই, হালকা হাফ শুভম খাবে, মিশিয়ে হালকা ইলিশ মাছের ডিম দিয়ে খাওয়া যাক।
কারা কারা ইলিশ লাভার আছো কমেন্টসে জানিও। খাওয়া যাক। একটা লাইট একটা গ্রেভি যাকে বলা যায়, মানে খুব অতিরিক্ত ঝাল না, অতিরিক্ত রিচ না, মানে পোস্ত দিয়ে করা মানে একটা বিশাল ব্যাপার ওইরকম কিছু না। টেস্টটা খুব সুন্দর, একটা বেসিক লাইট টেস্ট যেটা দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এ দেখো ইলিশ মাছ, আমি যদিও ইলিশ মাছ খুব একটা অতটা প্রিয় নই, তাও অল্প একটু করে ইলিশ মাছ এখানে নিয়ে এই যে দেখতে পাচ্ছ হালকা করে ইলিশ মাছটা দিয়ে মেখে খাওয়া যাক, খাওয়া যাক। কোনো কথা হবে না ভাই। চাটনি, আমের চাটনি, এটা চাটনি না জেলি কাকা। আমি একটা তোমাদের সিম্পল অরিজিনাল জেনুইন রিভিউ দিই, এতগুলো আইটেমের মধ্যে দিয়ে যে কোনো একটা আইটেম নিতেই পারো, 250 টাকা অ্যাড অন করলেই থালিটা পাবে। ওকে দেখো এই মুহূর্তে কিন্তু মানে সিরিয়াসলি বলতে গেলে আমার একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, কস্তুরীর বুকে একটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স হলো। আর ওদের ইলিশের প্রত্যেকটা আইটেম আমার ভালো লেগেছে। সো আমি লাস্টে বাড়ি এসে আমাকে আউটরো করতে হচ্ছে এরকম অবস্থা। যাই হোক মোটামুটি একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, ফাটাফাটি এক্সপিরিয়েন্স হলো। সব কিছু তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা চেক করো, তোমরা যা যা কস্তুরিতে খেতে হবে অবভিয়াসলি খেতে যেতে পারো। আমার বেশ ভালো লেগেছে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা এপিসোডে। পরপর এখন ভিডিওগুলো আসছে, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টসে জানিও কিন্তু। ইয়েস, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইয়েস, আমি একটু রেস্ট নিই এবার, হালকা একটু ঘুম দিই, ঠিক আছে? ইয়েস।